উচ্চতর গণিত প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, অধ্যায় দ্বিতীয়, ভেক্টর। আজ আলোচনা করব সরলরেখার ভেক্টর সমীকরণ নিয়ে। ধরো ও একটি বিন্দু এবং এটি হচ্ছে ভেক্টর মূল বিন্দু, এবং এ আরো একটি বিন্দু। ও বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর। একে আমরা এভাবেও লিখতে পারি, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ। ওকে, এবং একটি ভেক্টর বিবেচনা করলাম, বি ভেক্টর। একটি ভেক্টর বিবেচনা করলাম। এখন বি ভেক্টরের সমান্তরাল এবং এ বিন্দু দিয়ে অতিক্রম করে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করব। দুইটা শর্ত: এক, সরলরেখাটা অবশ্যই বি ভেক্টরের সমান্তরাল হবে। দুই, এ বিন্দু দিয়ে অতিক্রম করতে হবে। তাহলে এই দুইটা শর্তকে মানবে এমন সরলরেখা হচ্ছে এইটা, যা বি ভেক্টরের সমান্তরাল এবং এই বিন্দু দিয়ে অতিক্রম করলো। ওকে, এবার আমি এই সরলরেখাটার ভেক্টর সমীকরণ নির্ণয় করব, এবং এই ভেক্টর সমীকরণ নির্ণয় করার জন্য এই সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু ধরে নিতে হবে, এবং সেটি আমি ধরে নিলাম পি। পি বলে নিচ্ছি, পি বিন্দুর অবস্থান সরলরেখার উপর যে কোনো স্থানে হতে পারে। এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, অর্থাৎ পি একটি চলমান বিন্দু। ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর, এটা আমরা ধরে নিলাম। পি বিন্দুর অবস্থান ভেক্টর আর। ওকে, তাহলে আমরা জানি যে এপি ভেক্টর ইজ ইকুয়ালস টু পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর। ওকে, তাহলে আমরা পাইলাম এপি ভেক্টর ইজ ইকুয়ালস টু আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, এবার যেহেতু বি ভেক্টর এবং এপি ভেক্টর সমান্তরাল ভেক্টর, তো আমরা জানি যে এপি ভেক্টর is equals to t into b vector, অর্থাৎ এবি ভেক্টরকে বি ভেক্টরের স্কেলার গুণিতক আকারে প্রকাশ করা গেল। টি হচ্ছে স্কেলার। এবার এপির পরিবর্তে আর ভেক্টর মাইনাস এ ভেক্টরটা বসিয়ে দেব। টি থাকলো, বি ভেক্টর থাকলো। আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। এটি হচ্ছে এই সরল রেখাটির ভেক্টর সমীকরণ। মনে রাখতে হবে যে এ বিন্দু দিয়ে অতিক্রম করবে এবং বি ভেক্টরের সমান্তরাল।
এইরূপ সরলরেখার ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, যেখানে এ ভেক্টরটা হচ্ছে প্রদত্ত বিন্দুটির অবস্থান ভেক্টর, অর্থাৎ এই বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, এখন আমরা এরূপ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা যে সমস্যাটি সমাধান করব, সমস্যাটি এখন আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। একটি সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো যা এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল। তাহলে ফার্স্ট আমাদের জেনে নিতে হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর। মনে করে দেখো যে একটি বিন্দু দিয়ে অতিক্রম করে এবং একটা ভেক্টরের সমান্তরাল হয়, এমন সরলরেখার সমীকরণ, এমন সরলরেখার ভেক্টর সমীকরণ হচ্ছে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, যেখানে টিটা হচ্ছে স্কেলার অথবা প্যারামিটার, এই ভেক্টরটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি ভেক্টরটা হচ্ছে প্রদত্ত ভেক্টর, প্রশ্নে প্রদত্ত ভেক্টর, এবং আর ভেক্টরটা ছিল যে সরলরেখাটা নির্ণয় করব সেই সরলরেখার উপর যে কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সমাধানটা করি। সমাধান দেওয়া আছে বি ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ভেক্টর প্লাস 5j ভেক্টর মাইনাস 2k ভেক্টর। ওকে, এবার এবং এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0, -1, 2। অতএব এই বিন্দুর অবস্থান ভেক্টর, এই বিন্দুর অবস্থান ভেক্টর, যদি এটাকে আমরা এ ভেক্টর দ্বারা সূচিত করি, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু হবে 0 ইন্টু আই ভেক্টর প্লাস -1 ইন্টু জে ভেক্টর প্লাস 2 ইন্টু কে ভেক্টর। এবার পাচ্ছি এটা তো 0 হয়ে যাবে, 0 ভেক্টর মাইনাস জে ভেক্টর প্লাস 2k ভেক্টর, দ্যাট মিন্স মাইনাস জে ভেক্টর প্লাস 2k ভেক্টর। এই বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমি এই বিন্দুর অবস্থান ভেক্টরটা জেনে গেলাম, বি ভেক্টরটা দেওয়া আছে ওটাও জানি। ঠিক আছে, এখন এ অর্থাৎ 0, -1, 2 এত বিন্দুগামী এবং বি ভেক্টর এর সমান্তরাল এমন সরল রেখার ভেক্টর সমীকরণ, এমন সরলরেখার ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, যেখানে টি হলো প্যারামিটার অথবা স্কেলার, যাই বলি না কেন, টি হলো প্যারামিটার অথবা স্কেলার। তাহলে এখন আমি মানগুলো বসাই। এই ভেক্টর হচ্ছে -j ভেক্টর প্লাস 2k ভেক্টর প্লাস t ইন্টু বি ভেক্টর হচ্ছে i ভেক্টর প্লাস 5j ভেক্টর মাইনাস 2k ভেক্টর। এবার এটাকে যদি আমরা একটু হিসাব করি, -j ভেক্টর প্লাস 2k ভেক্টর প্লাস ti ভেক্টর প্লাস 5tj ভেক্টর মাইনাস 2tk ভেক্টর। তাহলে পাচ্ছি
টি আই ভেক্টর যে এখানে আছে অর্থাৎ 5t minus 1 j vector plus 2 1 minus t k vector এই হচ্ছে সরলরেখাটির ভেক্টর সমীকরণ। আশা করি এইরকম যদি কোনো প্রশ্ন আসে তোমরা সেটা সহজেই সমাধান করতে পারবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করব এবং সরলরেখার ভেক্টর সমীকরণ এটা ছিল পর্ব 1। পর্ব 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।